যেখানে জনতাই হচ্ছে সর্বোচ্চ শক্তি, যেই বাতাসে রক্তের গন্ধ নেই, যেখানে আমরা কথা বলতে পারবো, আমাদের রাইটস নিয়ে আমরা কথা বলতে পারবো, যেখানে অনেক প্রোটোকল থাকবে না, আমাদের সুবিধা অসুবিধার কথা বলার জন্য অনেকগুলি প্রাচীর ভেঙে গিয়ে তারপরে তাকে জানাতে হবে না যে সিটে বসে আছে যে আমার এই সমস্যাটা হচ্ছে। আমরা জানি তার সাথে সরাসরি আমাদের যে সমস্যাগুলো আমরা ফেস করছি, সাধারণ জনগণ যে সমস্যাগুলো ফেস করছে, সেগুলো জানি আমরা যে সিটে বসে থাকবেন, যিনি হোক না কেন প্রধান, এরপরে যে সরকারি আসুক না কেন, আমরা যদি তার কাছে স্বাবলম্বীভাবে নিজেদের সমস্যাগুলো তুলে ধরতে পারি এবং প্রত্যেকটা মানুষের যেন কোনো ডিসঅনেস্টি না থাকে, কথায় কথায় এটা দিব তার পরিবর্তে আমাকে এটা করে দেন, এটা জানি না থাকে, কোনো কিছুর পরিবর্তন মানে এমন জানি না হয় যে লেনদেন গিভ অ্যান্ড টেকের মধ্যে যাতে কেউ না যায়। আমি অবশ্যই ডক্টর ইউনূস সাহেবের মধ্যে অনারেবল চিফ অ্যাডভাইজার ইউনূস সাহেবের মাধ্যমে তার হাত ধরে আমি একটা ওই দেশ দেখতে চাই, যেই দেশে হচ্ছে আমরা যখন কিছু বলি, যে বাংলাদেশে যখন কিছু বলি যে আচ্ছা এটা এখানে হলো কেন, আচ্ছা তোমরা এটা এখানে করলে কেন, তখন আমাদেরকে বলা হয় যে এটা তো ইউরোপ না, এটা তো আমেরিকা না। ইউরোপ আমেরিকা বা বহির্বিশ্বের যত দেশ আছে সবাই জানি বলে যে এটা তো বাংলাদেশ না, বিকজ আমাদের দেশে স্টুডেন্ট পাওয়ার আছে, স্টুডেন্টরা কি করতে পারে সেটা আমাদের দেশ দেখিয়ে দিয়েছে, যেটার এক্সাম্পল হয়ে গেছে পুরো বিশ্বের কাছে। আমরা একটা এক্সাম্পল, যে এক্সাম্পলটা আমরা করতে পেরেছি, ছাত্ররা যেটা করতে পেরেছে এবং আমরা যেটাকে সমর্থন করছি, যেটার সঙ্গে আছি, এই যে আমরা যে স্বাধীনতাকে ফিরে পেয়েছি, এটা যেন রক্ষা করতে পারে, এইটা যেন আর কখনো ব্যাঘাত না ঘটে, কেউ যেন আমাদেরকে বায়াস করতে না পারে, যারা সিটে বসে আছে তাদেরকে কেউ যদি বায়াস করতে না পারে, কোনো কিছুতে তারা যেন প্রভোগ না হয়ে না যায়। যেভাবে আছে, যেভাবে চিন্তা করছে, যে আস্থা, যে বিশ্বাস, যে ভালোবাসা, যে রেসপেক্ট থেকে আমরা তাকে এত বড় একটা জায়গা দিয়েছি, সে যেন সেই জায়গাটা ধরে রাখতে পারে এবং আমাদেরকে একটা স্বাধীন বাংলাদেশ দিতে পারে, যে স্বাধীন বাংলাদেশে বাক স্বাধীনতা থাকবে।